মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কুরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য একজন মানুষের উচিত হলো এটা যে তার জীবনটা যেন সে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে থাকে। ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় বান্দা সর্ব মুহূর্তে এই ধ্যানটা রাখবে যে আমার কাছ থেকে আমার আল্লাহ কি চান, আমার আল্লাহ আমার কাছে যা চাচ্ছেন আমি যেন তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে পারি। এটার নামই হলো ইবাদত। যখন জোহরে নামাজের সময় হয়ে যায়, ওয়াক্ত হয়ে যায়, মালিক চান তখন যেন আমি নামাজটা পড়ি, এই নামাজটা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়। আসরের সময় মালিক চান আমি যেন এরকম ভাবে নামাজটা পড়ি, ওয়াক্ত হলো, নামাজের সময় হলো, মালিক চান আমি যেন নামাজ পড়ি, এটাও যেন আমি আমার নবীর পদ্ধতিতে পড়ি। আমাকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন শাহরে রমজান দিয়েছেন, তাহলে মালিকের আদেশ হলো রোজা রাখতে হবে, আর এই রোজাটা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়। মালিক আমাকে অর্থ দিয়েছেন, এবার মালিক চান যেন এই অর্থটা মালিকের ইচ্ছায় ব্যয় হয়, আর তা যেন নবীর পদ্ধতিতে হয়। জীবনের প্রতিটা মুহূর্তে একটা বান্দার ধ্যান থাকবে এটা যে আমার মালিক আমার কাছে কি যা চাচ্ছেন তা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়। এটার নাম হলো ইবাদত। এটার নামে হলো ইবাদত। এখন যে মাসটা আমাদের চলতেছে, এই মাসটা আমরা সবাই কম বেশি জানি যে এই মাসটা হলো শাবান মাস চলতেছে। অল্প কয়েকটা দিন আমাদের হাতে আছে যখন রমজান চলে আসতেছে। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মুআজ্জাদ হাজরিন, আমরা কম বেশি সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগ, রজব এবং শাবান, ওই সময় যখন রজবের চাঁদ উঠত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন। আমরা জানি কিনা সেই দোয়াটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাই দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও। তাহলে 2 মাস আগ থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক প্রস্তুতি গ্রহণ করার জন্য এই দোয়াটা শিখাই দিয়েছেন। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিনিস বলছেন, তাহলে এই ওয়াবাল্লিগনা রমজান, হে আল্লাহ আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিন। যদি মৃত্যু হয় তবে এই মৃত্যুটা যেন রজব মাসে না হয়। হে আল্লাহ মৃত্যুটা যদি হয় তাহলে এটা যেন শাবান মাসে না হয়, বরং আমার মৃত্যুটা যেন রমজান পর্যন্ত হয়। হায়াতটা রমজান বেড়ে যা, মৃত্যুটা যেন রমজান পর্যন্ত হয়। এই যে এই দোয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিনিস বললেন। একটা হলো রজব এবং শাবান মাসে বরকতের দোয়া চাইলেন, আরেকটা দোয়া চাইলেন হায়াতটা যেন রমজান পর্যন্ত বেড়ে যায়, মৃত্যু যদি হয় তা যেন রমজানে হয়। প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পর্যন্ত হায়াত বাড়ার জন্য আল্লাহ কেন দোয়া করলেন? মৃত্যুটা যেন রমজান পর্যন্ত হয়, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন? এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আমাদের একটা হাদিস বুঝতে হবে। সে হাদিসটা একজন নারী সাহাবী থেকে বর্ণিত। যে নারী সাহাবী থেকে হাদিসটা বর্ণিত তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ একজন নারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনা যাওয়ার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত গারে সরে অবস্থান করেছিলেন। ওই সময় এই নারীটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার সরবরাহ করতেন। নিজের কোমরের ফিতার সাথে বেঁধে রুটি, খেজুর, পানি এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গারে সরে পৌঁছে দিতেন। মক্কার যত ধরনের মানুষের আলোচনা হতো, ছোট্ট এই মেয়েটা সেই তথ্যগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতেন, গোয়েন্দাগিরির কাজ করতেন। এবং এই কাজগুলো করার কারণে সে তৎকালীন যুগের কাফিরদের বড় নেতা আবু জাহাল তার কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। এমন এক নিবেদিত প্রাণ নারী, ইসলামের জন্য যার জীবনটা কেটেছে, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা, যিনি ইতিহাসে আসমা বিনতে আবি বকর নামে পরিচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন।
ওনার বর্ণিত একটা হাদিস আমাদের বুঝতে হবে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে বরকতের দোয়া চাইতেন এবং মৃত্যুর জন্য রমজানে হয়, এটা কেন চাইতেন। ওই হাদিসটা বোঝার জন্য এই আসমা বিনতে আবি বকরের একটা হাদিস আমাদের শুনতে হবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে একদিনের ঘটনা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ছোট বোন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। যখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আসলেন, এসে তিনি দেখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জায়গায় দাঁড়িয়ে মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়তেছেন, জামাতের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। এবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আশ্চর্য হয়ে গেলেন, কারণ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, নবুয়ত পাওয়ার 5 বছর পরেই নামাজ ফরজ হয়েছে। মক্কায় নবী 13 বছর ছিলেন, তাহলে 7 বছর পর্যন্ত মক্কার মানুষগুলো নামাজ পড়ছেন। এই ঘটনা আরো 2 বছর পরে, মদিনা যাওয়ার পরে 2 বছর পরে, তাহলে হিসেবে নামাজ ফরজ হয়েছে বলতে গেলে 9 বছর হয়ে গেছে। নামাজের সময় কখন, এটা সাহাবায়ে কেরাম জানতেন। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রাথমিক পর্যায়ের একজন নারী ছিলেন, তিনি তো নামাজ পড়তেন, নামাজ জানতেন। তাই যখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন, গিয়ে যখন তিনি দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে জামাতে নামাজ পড়তেছেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, কারণ এটা জোহরের নামাজের সময় না, আসরেরও ওয়াক্ত না, হঠাৎ করে কেন নামাজ শুরু হলো। এবার তিনি নামাজরত অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, মা হাদি, এটি কি? জিজ্ঞেস করলেন, মা হাদি, এটা কি? এটা তো নামাজের সময় না, এখন কেন নামাজ চলতেছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যেই আসমানের দিকে ইশারা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘরটা চালের ব্যবস্থা ছিল না, ছাদের ব্যবস্থা ছিল না, খেজুর গাছের পাতার দ্বারা ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারিদ্রতাকে ইচ্ছাকৃত অবস্থায় অবলম্বন করেছেন। আমরা তো বড়লোক হওয়ার প্রতিযোগিতা করি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সব দিতে চাইছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে গ্রহণ না করে ইচ্ছাকৃতভাবে দারিদ্রতাকে অবলম্বন করেছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘরটা খেজুর গাছের পাতার দ্বারা তৈরি করা ছিল, যেখান থেকে দাঁড়িয়ে আসমান দেখে যেত। এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিলেন আসমানের দিকে, তখন আসমা তাকিয়ে দেখলেন সূর্য গ্রহণ চলতেছে। এই নামাজটা ছিল সূর্য গ্রহণের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূর্য গ্রহণের সময় নামাজ পড়তেন। কেন পড়তেন? তার মূল কারণ হলো এটা, পৃথিবীটা যখন ধ্বংস হবে, ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্তে সূর্য উদিত হবে, এরপরে গ্রহণ লেগে যাবে, এর কিছুক্ষণ পরেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবন থেকে মদিনা যাওয়ার পরে তখন 2 অথবা 3 বার হাদিসে খুঁজে পাওয়া যায় এই 10 বছরে গ্রহণ লেগেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার গ্রহণের সময় নামাজে গিয়ে শরীক হয়ে যেতেন, যাতে করে পৃথিবীটা ধ্বংসের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। কারণ হাদিসে মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামুতুনা কামা তাহইউন ও তুহশারুনা কামা তামুতুন, যেভাবে তোমার জীবনটা হবে তোমার মৃত্যুটা এমন হবে, আর যে অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে এভাবে উঠানো হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মৃত্যুর জন্য ওই যখন সূর্য গ্রহণ হতো নামাজে চলে যেতেন, মৃত্যুটা যেন নামাজরত অবস্থায়। এই জন্য আমাদেরও উচিত হলো এটা, ভালো একটা মৃত্যুর জন্য ভালো একটা জীবন যাপন করতে হবে। ভালো মৃত্যু চাইলে ভালো জীবন লাগবে, না হলে ভালো জীবন ছাড়া ভালো মৃত্যু কখনো সম্ভব হবে না। মুআজ্জাজ হাজরিন, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের উল্লেখযোগ্য এক বড় বুজুর্গ, বিশেষ করে যারা দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক, তারা শেখ জাকির রহমতুল্লাহ আলাইহিকে চিনেন যে তিনি একটা বই লিখেছেন ফাজাইল আমাল। এই বইটা মসজিদের মধ্যে তালিম হয়, প্রায় বলতে গেলে বিশ্বের প্রতিটা মসজিদেই এই বইয়ের তালিম হয়। উনি ওনার আত্মজীবনের উপর একটা বই লিখেছেন, যেটাকে উর্দুতে বলা হয় আবৃত্তি। এই আবৃত্তির মধ্যে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। শেখ জাকির রহমতুল্লাহ আলাইহি জীবনের প্রতিটা মিনিটকে তিনি কাজে লাগাইতেন, প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাইতেন। একদিন তিনি সকালে অথবা দুপুরের সময় খাবার খেয়ে বসে আছেন,
এমন অবস্থায় পাশের বাসার এক যুবক দৌড়ে আসলো, এসে বলল যে আমার আব্বাজানের অবস্থা অত্যন্ত জটিল, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, কিন্তু মুখ থেকে কালিমা উচ্চারিত হচ্ছে। শেখ জাকের রহমতুল্লাহ আলী নিজের কাজগুলোকে রেখে দ্রুত গতিতে সেখানে গেলেন। আর ওই সময়ে উনি এই জন্যই গেলেন, যদি কোনো একজন ব্যক্তি মৃত্যুর সময় কালিমা নিয়ে যেতে পারে, তার জন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে চলে যাবে। এবার শেখ জাকের রহমতুল্লাহ আলী সেখানে গেলেন, আশেপাশে সবাই বসে কালেমা পড়তেছেন, কিন্তু এই ব্যক্তির মুখ থেকে কালেমা উচ্চারিত হচ্ছে না। সে বলতেছে উপরেরটা আটটা না, নিচেরটা চেরা না, উপরেরটা আটটা না, নিচেরটা চেরা। শেখ জাকের রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন যে তার মুখ থেকে এটি উচ্চারিত হচ্ছে। এক পর্যায়ে এই ব্যক্তিটা এটাই জপতে জপতে দুনিয়া থেকে চলে গেছে। শেখ জাকের রহমতুল্লাহ আলী চলে আসলেন। কিছুদিন পরে শেখ জাকের রহমতুল্লাহ আলী সেই পরিবারের বড় ছেলেটাকে ডাক দিলেন। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন যে তোমার আব্বা কি করতেন? বললো যে আমার আব্বা ভুসির ব্যবসা করতেন। ভালো ভুসিগুলো উপরে রাখতেন, মাচার উপরে রাখতেন, যেগুলোর দাম ছিল আটানা, মন্দগুলো নিচে রাখতেন। কাস্টমার আসলে মুখ দিয়ে উচ্চারণ করতেন উপরে টাটানা, নিচেরটা চেয়ে। শেখ জাকের রহমতুল্লাহ আলী ঘটনা উল্লেখ করার পরে বলেন যে গোটা জীবন জপছে এটা, মৃত্যুর সময় এটা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য ভালো মৃত্যুর জন্য ভালো জীবন লাগবে। কালেমা কতটুক করি, নামাজের সাথে কতটুক সম্পর্ক, দিনের সাথে আমাদের কতটুক সম্পর্ক, তাহলে যে অবস্থায় আমাদের জীবন হবে এই অবস্থা আমাদের মৃত্যু হবে। তাই ভালো মৃত্যুর জন্য ভালো জীবন দরকার। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সূর্য গ্রহণ হলে নামাজে চলে যেতেন। যদি কিয়ামত হয় যেন নামাজরত অবস্থার মধ্যে হয়, এটি ছিল নবীর পদ্ধতি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী যখন জানলেন যে সূর্য গ্রহণ এটা হচ্ছে, এই কারণে নবী নামাজে গেলেন। এবার তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, হাদিহি আয়া, এটা কি আল্লাহর কোনো নিদর্শন কিনা সূর্য গ্রহণ? আয়েশা রাদিয়াল্লাহু আনহা নামাজের মধ্যে মাথা নাড়লেন, হ্যাঁ এটা আল্লাহর একটা নিদর্শন। এবার তিনি নামাজে দাঁড়িয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা সময় পর্যন্ত কেরাত করে নামাজ পড়া আরম্ভ করলেন। এই অবস্থায় আসমা পূর্ব থেকে নামাজের প্রস্তুতি ছিল না, হঠাৎ করে নামাজে শরীক হয়েছেন, ক্লান্ত লাগা আরম্ভ করলো। পাশে কলসি ছিল, কলসি থেকে পানি মাথায় দেওয়া আরম্ভ করলেন, নিজে খাওয়া আরম্ভ করলেন। এটা ছিল ওই সময়ের নামাজ যখন নামাজে কথাবার্তা বলা যেত। এখন যে আমরা নামাজ পড়ি, এই নামাজে কারোর সাথে কথা বলা যাবে না, কোনো ধরনের উত্তর দেওয়া যাবে না, ইশারা দিয়েও কারোর সাথে কোনো কথা বলা যাবে না। ওইটা ওই সময় ছিল যখন নামাজে এই ধরনের কাজ করা যেত। এবার আসমা রাদিয়াল্লাহু আনহা নামাজ শেষ করলেন, রাসূল নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের মধ্যে দাঁড়ালেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করা আরম্ভ করলেন, বয়ানের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা যে আজকের এই 2 রাকাত নামাজ এটা শুধু নামাজ ছিল না, বরং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ঘটনা ঘটবে সব কিছু মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নামাজের মধ্যে আমাকে দেখাইছে। তাহলে এই 2 রাকাত নামাজের মধ্যে আমি সবকিছু দেখে ফেললাম। সাহাবারা জিজ্ঞেস করেন, আল্লাহ নবী, নামাজরত অবস্থায় আমরা আপনাকে দেখলাম যে আপনি একটু আগে বাড়লেন, কেন এরকম নামাজের ইমামের জায়গা থেকে আগে বাড়লেন, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সামনে তখন জান্নাতকে উপস্থিত করা হয়েছে, এই জান্নাতকে দেখে আমি একটু আগে বেরিয়েছিলাম। এবার সাহাবারা দ্বিতীয়বার জিজ্ঞেস করেন, আল্লাহ নবী, কি যেন হাত দিয়ে ধরতে গিয়েছিলেন, ধরলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফলগুলো আমার সামনে উপস্থাপন করেছিল। এমন অবস্থায় জান্নাতের আঙ্গুরকে আমি দেখে একটা আঙ্গুরকে ধরার জন্য গিয়েছি। সাহাবারা জিজ্ঞেস করেন, আল্লাহ নবী, তাহলে নিলেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি ধরার জন্য আগে বাড়লাম, মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে এই কথা ঢেলে দিলেন, হে আল্লাহর নবী, যদি একটা আঙ্গুর এই দুনিয়াতে রেখে দেওয়া হয় তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষের খাদ্যের অভাব দূর হয়। মূলত এই পৃথিবীটা হলো পরীক্ষার একটা জায়গা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দেয়া পরীক্ষা করেন। কাউকে সম্পদ দেন, সে এটা যথাযথ জায়গায় ব্যবহার করে কিনা, আর কাউকে সম্পদ দেন না, দারিদ্রতা দিয়ে দেন, সে যেন ধৈর্য ধারণ করে। তাহলে কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দেয়া পরীক্ষা করেন। এটা হলো মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার একটা জায়গা। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আঙ্গুরকে রেখে দেওয়া হতো তাহলে আর এই পরীক্ষার জায়গা দুনিয়া থাকতো না। এই জন্য আল্লাহ আমার অন্তরে ঢেলে দিচ্ছেন, এই আঙ্গুরটা রাখি না। সাহাবারা জিজ্ঞেস করেন, আল্লাহ নবী, আপনাকে লক্ষ্য করে দেখলাম
ইমামের জায়গা থেকে পিছনে চলে আসছেন, কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সামনে জাহান্নামকে উপস্থিত করা হয়েছে, এবং তখন জাহান্নামের এত ভয়াবহতা আমার সামনে ভেসে উঠলো যে ভয়াবহতার কারণে আমি তখন পিছনে চলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা করার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীতে মানুষ কিয়ামতের আগে সবচেয়ে বড় যে ফিতনার সম্মুখীন হবে তা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনাটা হবে একটা মানুষের জন্য কিয়ামতের পূর্বে সবচেয়ে জটিলতম একটা ফিতনা। প্রতিটা মানুষ যারা ওই সময় পৃথিবীতে জীবিত থাকবে, এর চেয়ে বড় কোনো ফিতনা, দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা হবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাজ্জালের ফিতনা যেমন কিয়ামতের পূর্বে সবচেয়ে জটিলতম ফিতনা, ঠিক প্রতিটা মানুষ যখন মৃত্যুবরণ করবে তার কবরে 3টা প্রশ্ন, এটা হলো তার জন্য বড় একটা ফিতনা। চাই ব্যক্তিটা মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, যখন তার শরীরটা, আত্মাটা শরীর থেকে বের হয়ে যাবে, এরপরে তার শরীরটা মাটির উপকরণের সাথে মিশে যাবে। চাই এই ব্যক্তিকে আগুনে পুড়ে ফেলা হোক, ছাইটা মাটির সাথে মিলে যাক, যেমন হিন্দুরা করে থাকে। কোনো ব্যক্তিকে পানিতে ভুসায় দেওয়া হলো, তার শরীরটা পচে পানির সাথে মিলে গেল, অথবা কাউকে কোনো হিংস্র জাদু খেয়ে ফেলবে, যে প্রক্রিয়া হোক না কেন, ওইটা হলো তার কবর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা ব্যক্তি যখন তাকে কবরে রাখা হবে তখন মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা প্রশ্ন করবেন। সাহাবারা জিজ্ঞেস করেন আল্লাহ নবী কিসের 3টা প্রশ্ন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন হবে অমা দীনুকা, তোমার ধর্মের নাম কি। 3 নাম্বার প্রশ্ন হবে অমান হাদা রাজুল আল্লাযী বুইসা, কে এই ব্যক্তিটা যাকে তোমার কাছে পাঠানো হয়েছে, তার নমুনা কি তোমার কাছে আছে কিনা? যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মানবে, আল্লাহকে আল্লাহ হিসেবে নয়, আল্লাহকে রব হিসেবে মানবে, এবং ইসলামকে শুধু একটা ধর্ম নয় বরং তার জীবনের প্রতিটা জায়গা এটাকে জীবন বিধান হিসেবে মানবে। 3 নাম্বার, জীবনের প্রতিটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানবে। এই 3টা বস্তুকে যারা এই দুনিয়াতে বাস্তবায়ন করে যাবে, তাহলে আল্লাহকে রবের জন্য বাস্তবায়ন করবে, আল্লাহকে রব হিসেবে, আবার পরিষ্কার ভাবে বলতেছি, আল্লাহকে আল্লাহ হিসেবে নয়, আল্লাহকে রব হিসেবে মানবে। মক্কার যারা কাফের ছিল তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোরআন কারীমের মধ্যে আসছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, হে আল্লাহ নবী আপনি যদি মক্কার কাফিরদেরকে জিজ্ঞেস করেন আসমানকে বানাইছে, জমিনকে বানাইছে, তাহলে তারা উত্তর দিবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ বানাইছে। তাহলে মক্কার কাফিররা আল্লাহকে আল্লাহ হিসেবে মানতো, আল্লাহকে রব হিসেবে তারা মানত না। মুসলমান আর কাফেরের মাঝে, অমুসলিমের মাঝে পার্থক্য হলো এটা। আমাদের আশেপাশে অনেক হিন্দু আছে, তারা আল্লাহকে স্বীকার করে, আল্লাহর নাম বলে, কিন্তু আল্লাহকে রব হিসেবে মানে। ইমানের তাকাদা হলো আল্লাহকে আল্লাহ নয়, আল্লাহকে রব হিসেবে মানা। আল্লাহকে রব হিসেবে মানা এটা অত্যন্ত জটিল একটা বিষয়, এবং রব শব্দটা এটা অত্যন্ত জটিল একটা শব্দ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মূলগত নাম, সত্যগত নাম আল্লাহ সবচেয়ে বেশি পরিমাণ আসছে। 993 জায়গা আল্লাহ শব্দটা কোরআন কারীমের মধ্যে আসছে। এছাড়া বাকি যত নাম আছে সবগুলো হলো আল্লাহর গুণগত নাম, সিফতি নাম। এই সিফতি নামের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ আসছে কোরআন কারীমের মধ্যে রব। 989 জায়গায় এই রব শব্দটা আসছে, এবং এই শব্দটা অত্যন্ত জটিল একটা শব্দ। আমরা যখন রুহের জগতে ছিলাম ওই সময় মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে পরিচয় হয়েছে। সেই পরিচয়ের মধ্যে আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা? তাহলে রুহের জগতের মধ্যে আল্লাহ আমাদেরকে রব হিসেবে পরিচয় দিয়েছে। আমাদের কাছে যে কোরআন কারীম নাযিল হয়েছে, এই কোরআন কারীমের প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই জায়গাতে রব শব্দটাকে আল্লাহ ব্যবহার করেছে। যে কোরআন কারীম আমাদের কাছে আছে সূরা ফাতিহা, এখানেও শব্দ প্রথম ব্যবহৃত হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন কারীম শেষ সূরা নাস, এই জায়গাতেও আসছে কুল আউযু বিরাব্বিন নাস। সব জায়গাতে রবের কথাটা আসছে। এমনকি রুহের জগতে যেমন রব ছিল, কবরের মধ্যে যাওয়ার পরেও প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। তাহলে আল্লাহকে রব হিসেবে মানা এটা অত্যন্ত জটিল একটা বিষয়। আমরা অনেকে আছে আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, আল্লাহকে রব হিসেবে মানি না। রব মানে অস্তিত্বহীন থেকে যিনি অস্তিত্ব নিয়ে এসে প্রয়োজনের সকল বস্তুকে পূরণ করে, যিনি সফলতা চরম পর্যায়ে নিয়ে যান, সেই সত্তাকে স্বীকার করা নাম হলো রব। এবার আমরা কি আমাদের আল্লাহকে সবকিছুর উপরে মানি কিনা? যদি সবকিছুর উপরে মানি তাহলে সংবিধান তো আল্লাহ তো হইতো।
মানব রচিত কোনো সংবিধান হতে পারে যে সংবিধানের ভিতরে তারতম্য থাকবে, বৈষম্য থাকবে, যে সংবিধান মানব রচিত হতে পারে। আল্লাহর বান্দা মানব রচিত আরেক মানুষের সংবিধান মানতে হলে আল্লাহটা মানতে হবে। এই জন্য আমরা আল্লাহকে কতটুকু হিসেবে মানছি এই বিষয়টা আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ফিতনাটা যেমন ভয়াবহ ফিতনা হবে, ঠিক কবরের ভিতরে তোমরা যখন যাবে তিনটা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন মা রব্বুকা, দ্বিতীয় নম্বর না ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি, তৃতীয় নম্বর প্রশ্ন হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি এই তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে, মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা চলে আসবে। প্রথম যেহেতু তিনটা প্রশ্ন উত্তরও আসছে তিনটা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারও দিবেন তিনটা। এক নম্বর পুরস্কার দিবেন আল বিসলাহু লিবাসুল জান্নাহ, একে জান্নাতের পোশাক পরায়। তাহলে এই যে একজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে যে কাফনের কাপড় দেওয়া হলো, এটা নতুন না পুরাতন, এটা লক্ষণীয় বস্তু না। যদি তিনটা প্রশ্ন উত্তর দেওয়া যায় তাহলে এখানে আর সেই কাপড়টা থাকবে না, এই কাপড়টা তখন জান্নাতের পোশাক। এই জন্য আমাদের পূর্ববর্তী যারা ছিলেন কাফনের কাপড় নিয়ে তারা চিন্তাও করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গভীর একটা সম্পর্ক ছিল। কি পরিমাণ গভীর সম্পর্ক ছিল! আবু বকর রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 দিন অসুস্থ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 70 দিন অসুস্থ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করানো হয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ইন্তেকাল করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সোমবার ইন্তেকাল করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। কি পরিমাণ সম্পর্ক ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে! মুআজ্জাদ হাজরিন, দীর্ঘ 70 দিন অসুস্থ থাকার পরে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাতের জন্য গেলেন তার কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে আয়েশা, আজকে কোন দিন বলো? বললো যে আল্লাহ বললেন যে আজকে তো সোমবার। এবার জিজ্ঞেস করলেন নবী কখন ইন্তেকাল করছেন? বললেন নবী তো সোমবার ইন্তেকাল করছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন তাহলে অপেক্ষায় থাকো, সোমবারের অতিবাহিত হওয়ার পূর্বেই মঙ্গলবারের রাত্র আসার পূর্বেই দুনিয়া থেকে চলে যাবে। এই কথাটা তিনি বলে ফেললেন। এই কথা বলার পরে বলেন যে আয়েশা, আমার গায়ের কাপড়গুলিকে খুলে ভিন্ন একটা কাপড় পরিয়ে দাও। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিন্ন কাপড় পরাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা কাপড়গুলিকে ভালো করে ধৌত করে শুকিয়ে ফেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আব্বা জান কেন? বলেন এগুলোকে কাফনের কাপড় বানাবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্বা জান, কাফনের জন্য তো নতুন কাপড় আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন দুইটা কথা বললেন। এক নম্বর কথা বললেন যে দেখো, নতুন আর পুরাতন এটা জীবিত মানুষের জন্য দাম হতে পারে, তারতম্য হতে পারে। যিনি মারা গেছেন তার কাছে নতুন আর পুরাতনের কোনো পার্থক্য নেই। তাই নতুন আর পুরাতনের পার্থক্য যেহেতু মরা মানুষের কাছে নাই, আমাকে পুরাতন কাপড় দিই। দ্বিতীয় নাম্বার তিনি এটাই বললেন, যদি আমি কবরের 3 প্রশ্ন উত্তর দিতে পারি তখন আর এই পুরাতন কাপড় থাকবে না। তখন তো মালিকের পক্ষ থেকে ঘোষণা চলে আসবে আল বিসলাহু লিবাসুল জান্নাহ, একে জান্নাতের পোশাক পরায়। দ্বিতীয় নাম্বার মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে ওয়াফরাশলাহু ফিরাশাল জান্নাহ, এর জন্য জান্নাতের বিছনা বিছায় দাও। দ্বিতীয় নাম্বার উত্তর আসবে জান্নাতের বিছনা বিছায় দাও। তৃতীয় নাম্বার উত্তর আসবে ওয়াফতাহ লাহু বাবান মিন কিবিলিল জান্নাহ, জান্নাতের পক্ষ থেকে একটা দরজা খুলে দাও, এই কবরটাই যেন তার জান্নাতের একটা টুকরা হয়। যদি 3 প্রশ্ন উত্তর দেওয়া যায় তখন তো এই পুরস্কার মালিকের পক্ষ থেকে চলে আসবে। আর যদি 3 প্রশ্ন উত্তর কেউ দিতে না পারে তখন তার জন্য এই বিপরীতমুখী উত্তরগুলো চলে আসবে। জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছনা বিছিয়ে দেওয়া হবে, আবার তার জন্য জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেওয়া হবে। এই কবরটা তখন জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। এই যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাজ্জালের ফিতনা যেমন ভয়াবহ, প্রতিটা মানুষের জন্য কবরের এই 3 প্রশ্নের উত্তরটা এটা ভয়াবহ। এই তো হলো হাদিস যেটা বুখারী শরীফ কিতাবুল ইলমের মাঝে ইমামে বুখারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। মুআজ্জাদ হাজরিন, তাহলে এই হাদিসের দ্বারা আমাদের বুঝে আসলো প্রতিটা ব্যক্তি কবরে মৃত্যুর পরে তার 3টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা থেকে বাঁচার কোনো পথ নাই। চাই সে মুসলমান হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, প্রতিটা ব্যক্তি এই 3 প্রশ্নের সম্মুখীন হতে হবে। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব মাসে বরকত দাও, হে আল্লাহ শাবান মাসে বরকত দাও, আর আমার হায়াতটা
রমজান পর্যন্ত পৌঁছে দাও। কেন রমজান পর্যন্ত পৌঁছে দিতেন? হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রওয়ায়াতের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি মুমিন থাকে, ইমানের তাকাদা হিসেবে সে যখন দুনিয়াতে কাজ করে যাবে, আর স্বাভাবিক অবস্থায় যদি সে মারা যায়, মৃত্যুটা যদি রমজানে হয়, তাহলে কবরের প্রশ্নের উত্তর তার দিতে হবে। সে কবরের প্রশ্নের সম্মুখীন হবে না। এছাড়া পৃথিবীতে যখনই সে মারা যাক, যে ব্যক্তি মারা যাক, তার কবরের 3 প্রশ্নের সম্মুখীন হইতে হবে। কিন্তু ব্যক্তি যদি ইমানদার থাকে, ইমানের তাকাদা হিসাবে যদি কাজ করে, স্বাভাবিক অবস্থায় যদি মারা যায়, তাহলে কবরের 3 প্রশ্ন থেকে সে মুক্তি পেয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের 3 প্রশ্ন থেকে রমজানে মৃত্যুবরণ করার কারণে একবার বেঁচে গেল, মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার জন্য শাস্তি দিবেন না। আর একবার যাকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবরের শাস্তি থেকে মুক্তি দিয়ে দেন, তাকে জাহান্নাম থেকে মালিক মুক্তি দেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, হায়াতটা যেন রমজান পর্যন্ত পৌঁছে দাও, মৃত্যু যদি হয় রজব মাসে যেন না হয়, মালিক মৃত্যু যদি হয় তাহলে এটা যেন শাবান মাসে না হয়, এটা যেন রমজানে হয়। এই জন্য এই রমজান আমাদের খুব কাছাকাছি সময় চলে আসছে। এই জন্য রমজানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমি আয়াত পড়েছিলাম, কোরআনে কারীমের আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই আমাদের জন্য আদর্শ। নবী এই মাসে কি করতেন? 2 মাস আগ থেকে নিয়ে রমজানের রোজা রাখার জন্য নিয়ত করে ফেলতেন, মানসিক প্রস্তুতি নিয়ে নিতেন। তাই আমরাও যেন মানসিক প্রস্তুতিটা এখন নিয়ে নিই। আগ থেকে যারা দোয়া পড়ে মানসিক প্রস্তুতি নিছি, তারা তো নিছি, এখন থেকেও আমরা আরো যারা নিতে পারি নাই, এখন থেকে প্রস্তুতি আলোচনার মধ্যে যেন এটা আমাদের থাকে। রমজান চলে আসতেছে, রমজানের প্রস্তুতি নিতে হবে, এটা মানসিক প্রস্তুতি নিয়ে না। 2 নাম্বার, শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান শাহরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসটা হলো আমি নবীর মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন। এই রোজা রাখার দ্বারা উদ্দেশ্য হলো শারীরিক প্রস্তুতি গ্রহণ করা। কোনো ব্যক্তি যদি 11 মাস রোজা না রাখে, তাহলে এমন অবস্থার মধ্যে হঠাৎ করে রমজান চলে আসলে তার জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি পরিমাণ রোজা রাখতেন, যাতে করে অভ্যস্ত হয়ে যান, রমজানের রোজা রাখতে যেন কষ্ট না হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাই এখন আমাদের সামনে 8 দিন অথবা 9 দিন সময় হাতে আমাদের কাছে আছে। এই সময়টার মধ্যে যদি আমরা পারি, বৃহস্পতিবার সোমবারে রোজা রেখে রমজানের রোজা রাখার প্রস্তুতিটা নিয়ে নিব, যাতে হট করে রমজানের রোজা রাখার কারণে আমাদের কষ্ট না হয়ে যায়, এই বিষয়টাকে লক্ষ্য রাখার চেষ্টা করব, শারীরিক প্রস্তুতি নিয়ে। 3 নম্বর, রমজান আসার সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ব্যাপারে বেশি পরিমাণ প্রস্তুতি নিয়ে নিতেন। হাদিসের মধ্যে আসছে, ইস্তাইকাদা আহলাহু, রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পরিমাণ ইবাদত নিজে করতেন, সাথে সাথে নিজের পরিবারকেও জাগিয়ে তুলতেন, নিজের পরিবারদেরকে ইবাদতের জন্য জাগিয়ে তুলতেন। এই জন্য রমজানের রাত্রগুলোকে নিজে ইবাদত করব, সাথে নিজের পরিবার মানুষদেরকে জাগিয়ে তুলব, যাতে করে নবীর সুন্নতের উপর আমল হয়, নিজেরাও যেন ইবাদতের উপরে চলে আসে। ইবাদতের পরিমাণটা কতটুকু বাড়াতেন? হাদিসের মধ্যে ইস্তাদা ইজারাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোমরের লুঙ্গিটাকে বেঁধে ফেলতেন, কোমরের মধ্যে লুঙ্গি বেঁধে ফেলতেন, শক্ত করে বেঁধে ফেলতেন। কোনো কষ্টকর কাজ করার আগে মানুষ কোমরের মধ্যে যেমন গামছা পেঁচিয়ে নেয়, যাতে সামনে কষ্টকর কাজটা সহজ হয়ে যায়, ঠিক এটা একটা প্রস্তুতি। নবীও রমজান আসলে এই প্রস্তুতিটা নিয়ে দিতেন ইবাদতের। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই রমজান চলে আসতেছে, এই রমজানের জন্য এখন থেকে নেওয়া প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি এবং ইবাদতের মানসিকতা নিয়ে সব ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। রমজান এটা হলো শরীরের মতো, রমজান মানুষের শরীরের মতো। আমাদের শরীরের মধ্যে 2টা বস্তু, একটা হলো শরীর, একটা হলো আত্মা। আত্মা যতক্ষণ পর্যন্ত আছে, এতক্ষণ পর্যন্ত শরীর আছে, আত্মা নাই, শরীরের কোনো দাম নাই। ঠিক অনুরূপভাবে রমজান এটা হলো শরীর, আর রমজানের আত্মাটা হলো লাস্টের 10 দিনের ইতিকাফ। এই লাস্টের 10 দিনের ইতিকাফ এটা হলো রমজানের আত্মা। মুআজ্জাজ হাজিরিন, আমরা অনেকে আছি গোটা জীবনে কখনো ইতিকাফ করি নাই। নবীর জীবনের দিকে তাকিয়ে দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা রমজান পাইছেন, সব মিলে 9টা রমজান নবী করিম সাল্লাল্লাহু পেয়েছেন। প্রথম রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে পারেন নাই। 13ই রমজান
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে যান। এই জিহাদের বদরের যুদ্ধের ময়দানে চলে যান। 17 রমজান বদরের যুদ্ধে বিজয় অর্জন করছেন। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে পারেন নাই। নবীর জীবনের 9টা রমজানের একটা রমজান আমরা নবীকে ইতিকাফে পাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 বছর আগের রমজান, এটা হাদিসে মাঝে আসছে, ওই রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের পরের দিন ইতিকাফ, আগের দিন সব ধরনের প্রস্তুতি নিয়ে নিছেন। প্রস্তুতি নেওয়ার পরে এশার নামাজ পড়ে নবী বাইরে গেলেন। নবী যখন বাইরে যাচ্ছেন, এমন অবস্থা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে নবীকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আল্লাহ নবী, আমি ইতিকাফ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, তোমার ঘরের সাথেই তো মসজিদ নববী, তাহলে তুমি এখানে তাঁবু তৈরি করে ইতিকাফের ব্যবস্থা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিকাফের জন্য মসজিদ নববীর পাশেই নিজের ঘরের সাথে সেখানে তাঁবু তৈরি করলেন। নবী বাইরে চলে গেলেন, কোনো এক কাজ ছিল। সব কিছুকে শেষ করে যখন নবী আসলেন, নবী আসার সময় সর্বপ্রথম মসজিদে যাইতেন। মসজিদ হয়ে এরপরে নবী ঘরে ঢুকতেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসলেন, আসার পরে দেখলেন আরো অতিরিক্ত 2টা তাঁবু, মসজিদ নববীতে 3টা তাঁবু তৈরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই তাঁবুগুলো কার? নবীকে জানানো হলো, আল্লাহ নবী, একটা হলো আয়েশা, একটা উম্মে সালমা, একটা উম্মে হাবিবা, এই 3 জনে তাঁবু তৈরি করছেন। নবী প্রচন্ড রাগ করে ফেললেন যে আমি তো আয়েশাকে অনুমতি দিয়েছিলাম, অন্য কাউকে অনুমতি দেই নাই, তারা কেন তাঁবু তৈরি করলো? নবী আবার তাঁবুগুলিকে ভাঙাইলেন। ভাঙানোর উপরে রাগ করে বললেন, আমি ইতিকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানে আর ইতিকাফ করলেন। ইতিকাফ না করে ঈদ পর্যন্ত নবী বাড়িতে থাকলেন। ঈদ করার পরে ঈদের পরের দিন 20 দিনের জন্য নবী মসজিদে চলে গেলেন, কে ইতিকাফ করলেন। তাহলে এই রমজানে আমরা নবীকে পাই, তিনি ইতিকাফ করেন নাই। ইতিকাফ না করে 20 দিন পর্যন্ত রমজানে পরে ইতিকাফ, তাহলে এই জায়গা তো আমরা ইতিকাফ পাই না। এরপরে রমজান, নবীর ইন্তেকালের আগে রমজান, ওই রমজানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করলেন। তাহলে আমরা নবীর 9 বছরের জীবনে একটা রমজান জিহাদের ময়দানে ইতিকাফ করতে পারেন নাই। একটা রমজানে করেন নাই, রমজানের পরে করছেন। বাকি নবীর জীবনে ইতিকাফ কখনো ছিল না। ইতিকাফ নবীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আমরা অনেকে আছি যেটা ইতিকাফ করি না। মুআজ্জাজ হাজরিন, আসলে ইতিকাফের মর্যাদাটা কতটুকু? ইতিকাফ হলো অবস্থান ধর্মঘট। অনেক সময় অনেক আন্দোলন হয়। আন্দোলনের একটা প্রক্রিয়া হলো দাবি আদায়ের জন্য কোনো জায়গায় অবস্থান করা, খাবার দাবার বাদ দিয়ে। আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ দাবি আদায় করার জন্য শহীদ মিনারে চলে যায়। সেখানে গিয়ে 2 দিন 3 দিন খাবার দাবার সব বাদ দেয়া সেখানে পড়ে থাকে। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয়, এতক্ষণ পর্যন্ত জায়গা থেকে নড়ে যায় না। হয় কিনা বলেন? এমন তো অবস্থান ধর্মঘট হয়। ইতিকাফটা হলো মালিকের কাছে অবস্থান ধর্মঘট। নিজের পরিবার, সন্তান সব আছে, এই সব কিছুকে রেখে মসজিদে চলে যায় মানুষ। সেখানে গিয়ে মালিকের কাছে বলতে থাকে, মালিক আমার পরিবার ছিল, মালিক আমার সন্তান ছিল, মালিক বাড়িতে থাকলে ভালো খাবার ছিল, সব কিছুকে রেখে মালিক তোমার ঘরের মধ্যে চলে আসছি। যতক্ষণ পর্যন্ত এই ঘর থেকে তুমি আমার গুনাহ মাফ না করবা, মালিক এই ঘর থেকে বের হয়ে যাব না। ওই যে দাবি আদায়ের জন্য, মালিকের কাছ থেকে মাপ চাওয়ার জন্য যে আন্দোলন, এটার নাম হলো ইতিকাফ। দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, কোনো ভদ্র ব্যক্তি যদি কারো বাড়িতে যায় খালি হাতে ফেরত দেয় না। মালিকের চেয়ে ভদ্র কেউ হতে পারে না। তাই কোনো একজন ব্যক্তি নিজের পরিবার পরিজন সবকিছুকে রেখে যখন মসজিদের মধ্যে চলে যায় আর এইভাবে সে দোয়া করা আরম্ভ করে, মালিক তোমার ঘরের মধ্যে চলে আসছি। ভদ্র কোনো ব্যক্তি খালি হাতে ঘর থেকে ফেরত দেয় না। মালিক কোনো শত্রু ভদ্র মানুষের বাড়িতে গেলে সেখানে হত্যা করে না, বাড়ি থেকে বের করার পরে হত্যা করে। মালিক তোমার চেয়ে ভদ্র আর কেউ নাই। মালিক চলে তো আসছি তোমার ঘর থেকে, রমজান চলে যাইতেছে, মালিক মাফ না করলে এই ঘর থেকে বের হবো না। এই যে এক আবেদন নেওয়া মসজিদে অবস্থান, এটার নাম দেয়। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমরা জানি না কতদিন পর্যন্ত আমাদের হায়াত আছে, কতদিন আমাদের হায়াত আছে আমরা জানি না। এই রমজানটা হয়তো আমাদের জীবনের অনেকে শেষ রমজান হতে পারে। এই জন্য এই রমজানটাকে এখন থেকে মানসিক প্রস্তুতি নিয়ে নেই, যাতে করে রমজানটাকে আমি যথাযথ আদায় করতে পারি। এইটার পাশাপাশি যেন এই রমজানটাকে আমি ইতিকাফের মধ্যে কাটাইতে পারি। আমরা আমাদের বড়দেরকে দেখেছি রমজানের ব্যাপারে খুব গুরুত্ব দিতেন। আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম আল্লামা নূর হোসেন কাসেমী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র হলাম আমি। 27 বছরের সম্পর্ক হুজুরের সাথে। 1993 হুজুরের কাছে আসছিলাম, তখন বয়স ছিল 10 থেকে 11 বছর হবে। ওই আল্লামা নূর হোসেন কাসেমী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওই নূর হোসেন কাসেমী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখছি যখনই রমজানের চাঁদ উঠলো,
আমাদেরকে বলতেন যে বিছনা মসজিদে দিয়ে দাও। আমরা মসজিদের এক পাশে রশি টানায়া বিছনার ব্যবস্থা করে দিতাম, বাস হুজুর এখানে রমজান কাটাই দিত। মাদানী রহমতুল্লাহ আলীর ছেলে ফেদা মিলাদ আসাদ মাদানী রহমতুল্লাহ আলীকে দেখছি রমজান আসছে সব প্রোগ্রাম বাদ ইবাদতের করার জন্য মসজিদে ইতিকাফে বসে যেতেন। মাদানী রহমতুল্লাহ আলী খলিফাকে দেখছি শেখ আব্দুল মুমিন রহমতুল্লাহ আলীকে রমজান আসছে সব প্রোগ্রামগুলিকে বাদ দিয়ে দিতেন। এই জন্য ভাইরা আমার যারা এখানে আসেন, অনেকের হয়তো কাফনের কাপড়ও বাজারে চলে আসতে পারে, অনেকের হয়তো সেই বাঁশ যেটা মাটির উপরে দেওয়া হবে এটা হয়তো বাধ্য হয়ে গেছে, শরীরের কোন পোকাটা কোন অংশটুকু খাবে এটা হয়তো নির্ধারিত হয়ে গেছে, পোকাটা হয়তো বড় হয়ে গেছে, জানি না আগামী রমজান পাবো কিনা। এই জন্য এই রমজানটাকে ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য চেষ্টা করি। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীর জীবন এভাবেই কাটছিলেন। মালিক এই কথাই বলছেন, নবীর জীবন থেকে জন্য আমরা আদর্শ গ্রহণ করি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল